নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। 5টার 5 মিশালি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ভোটের আগে আরো 4 পর্যবেক্ষক নিয়োগ কমিশনের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব। কমিশন সূত্রে কি খবর? দেখো, এবারের লোকসভা ভোটে আর্থিকভাবে স্পর্শকাতর যে লোকসভা আসনগুলি পূর্ববর্তী ভোট থেকে যে আসনগুলিতে টাকার খরচ টাকা ওড়ানো হয়েছে বলে কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছিল, সে তারই ভিত্তিতে রাজ্যের 42 লোকসভার মধ্যে 6টা লোকসভাকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে আর্থিকভাবে, অর্থাৎ এখানে সব থেকে বেশি টাকা দেওয়া নেওয়া হয় ভোটকে ঘিরে। এবং সেই 6 লোকসভার মধ্যে দুটো রয়েছে মালদা উত্তর এবং মালদাহ দক্ষিণ। এই দুই লোকসভা পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা, এই 3টে লোকসভাতে তার তৃতীয় দফায় ভোট রয়েছে। সেখানে কিন্তু চলতি সপ্তাহেরই 4 জন IRS অফিসারকে পর্যবেক্ষক হিসেবে, আর্থিক পর্যবেক্ষক হিসেবে কমিশন নিযুক্ত করলো এবং তারা এই চলতি সপ্তাহে এ রাজ্যে আসছে। তোমায় জানিয়ে রাখছি, মালদাহ উত্তর, মালদাহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ লোকসভা এবং একই সঙ্গে মুর্শিদাবাদ লোকসভার মধ্যে ভগবানগোলার উপনির্বাচন রয়েছে। ইদ্রিস আলী, যিনি বিধায়ক ছিলেন, প্রয়াত হয়েছেন, সেই জায়গায় এই প্রত্যেকটা জায়গায় ভাবে এই 4 পর্যবেক্ষক তারা কাজ করবে। কেন উল্লেখযোগ্য এবারে এই পর্যবেক্ষক নিয়োগ? কারণ প্রতি লোকসভার সময় আমরা যদি প্রথম থেকে 19শে এপ্রিল ভোট হচ্ছে উত্তরবঙ্গে 3 আসনে, সেই 3 আসনে আর্থিক পর্যবেক্ষক কারা হবে আমরা জেনে গেছি। কিন্তু দ্বিতীয় দফার ভোট রয়েছে বালুরঘাট, দার্জিলিং, রায়গঞ্জে, সেখানে কিন্তু কোনো আর্থিক নিযুক্ত হয়নি। তৃতীয় ফেজে মালদার উপর বিশেষ নজর দিচ্ছে। মালদাহ মুর্শিদাবাদে কোথাও একটা টাকার অপব্যবহার হতে পারে, টাকা দেওয়ানা হতে পারে, তাই কমিশন অত্যন্ত সতর্ক হয়েই এই 4 পর্যবেক্ষককে নিযুক্ত করা হয়েছে, যারা 2013 এবং 2014 এই ব্যাচের ইন্ডিয়ান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 4 জন পর্যবেক্ষক আরো নিয়োগ করলো কমিশন। আপাতত সঙ্গে থাকো অর্ণব। এদিকে লোকসভায় আরো 3 আসনে কংগ্রেসের প্রার্থী ঘোষণা। বনগাঁয় কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্ণব। দেখো, আমাদের 42 লোকসভার মধ্যে 14 নম্বর লোকসভার আসন বনগাঁ, যেটি তপশিলি সংরক্ষণ জাতির জন্য সংরক্ষিত এসসি আসন, সেখানে প্রদীপ বিশ্বাসকে প্রার্থী করলো কংগ্রেস। পুরুলিয়ার আজহার মল্লিককে প্রার্থী করলো এবং ঘাটাল লোকসভা, যেখানে দেব এবং হিরণের লড়াই এবার দেখার মতো, সেখানে প্রার্থী করলো কংগ্রেস ডক্টর পাপিয়া চক্রবর্তী। বেশ কিছুদিন আগে ডক্টর পাপিয়া চক্রবর্তী কংগ্রেসে যোগদান করেন এবং তোমায় জানিয়ে রেখে আশুতোষ চট্টোপাধ্যায়, পরিচিত মুখ কংগ্রেসের, তার হাত ধরেই এই ডক্টর পাপিয়া চক্রবর্তী কংগ্রেসে যোগদান বলে আমরা জানতে পারি। এই 3 জনকে প্রার্থী ঘোষণা করলো। আমরা গতকাল পর্যন্ত জেনেছিলাম এবার সেই অর্থে 42 লোকসভা আসনে কংগ্রেস বামেদের সেই রকম আসন সুবিধা হচ্ছে না, কয়েকটা ক্ষেত্রে উভয়েরই প্রার্থী থাকবে। তারই নমুনা কিন্তু আমরা দেখলাম ঘাটাল, কিন্তু আমরা তারই ছবি দেখতে পেলাম। একই সঙ্গে উপনির্বাচন ভগবানগোলা, সেখানেও কিন্তু প্রার্থী ঘোষণা করেছে, সেখানে অঞ্জু বেগমকে প্রার্থী করেছে কংগ্রেস। বেশ, ধন্যবাদ অর্ণব। লোকসভায় আরো 3 আসনে কংগ্রেসের প্রার্থী ঘোষণা। বনগাঁয় কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস, উলুবেড়িয়ায় কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক, ঘাটালে কংগ্রেস প্রার্থী পাপিয়া চক্রবর্তী। ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনেও প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, সেখানে কংগ্রেস প্রার্থী অঞ্জু বেগম। খবর এই মুহূর্তে নিবেদন করছে পাঞ্জাব স্টেট ডিয়ার বৈশাখী বাম্পার 2024, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। খবর এই মুহূর্তে নিবেদন করলো পাঞ্জাব স্টেট ডিয়ার বৈশাখী বাম্পার 2024, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। তারকার কেন্দ্রে তারকা প্রার্থী ইউসুফ পাঠান, লড়াই অধীর চৌধুরীর সঙ্গে। ইউসুফ পাঠানের সঙ্গে সারাদিন দেখবো কিভাবে প্রচার করেন, কি বলছেন আমজনতা। দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, কখনো রাজপথে কখনো বা অলিতে গলিতে। সুজন চক্রবর্তী তিনি হাঁটছেন, তিনি সাধারণ মানুষের সঙ্গে পরিচিত হচ্ছেন। রয়েছে কুণাল ঘোষ, আমাদের সম্মানীয় নেতা, তিনি আপনাদের সামনে বিশদে বলেছেন
পীযূষ বলছিল যখন আমি আসছিলাম, এখানে বিকাশ আছে, অম্বিকেশ বাবু রয়েছেন, সবাই রয়েছে, আমাদের সব স্তরের যারা তারা সবাই রয়েছে। আর যে দুজনের স্বামীকে ধরে নিয়ে চলে গেছে, গ্রেফতার করেছে, সেই মণি জানা আর অরুন্ধতী মাইতি, ওরা দুজনে এখানে উপস্থিত আছে। আমি বলবো এদের চোখের জল কি বৃথা যাবে? এই চোখের জল মায়ের চোখের জল, মনে রাখতে হবে। মায়ের চোখের জল কখনো বৃথা যায় না। যারা অন্যায় করে তাদের বুঝিয়ে দেবে এই বাংলার এই ভূপতিনগর যে মায়ের চোখের জল যারা ফেলায় তাদেরকে বাংলা মেনে নেয় না, ভূপতিনগর মেনে নেয় না। সুতরাং সেখানে দাঁড়িয়ে আজকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের লড়াইটাকে আরো সংঘবদ্ধ করতে হবে। তাই আজকের এই সভা। কুণাল বলেছে, আমি তো অবাক হয়ে দেখছিলাম, আমায় দেখাচ্ছিল, ওঠো তো, দাঁড়াও তো, দেখাও। ধাক্কা ধাক্কি করে পুরুষ আধিকারিকরা একটা মহিলার হাত, তার এই ছালটা লুঠিয়ে দিতে পারে। ভারতবর্ষের সংবিধান তাই বলছে, আইন তাই বলছে। ওর এই হাতে লেগেছে, ওর এইখানে লেগেছে, ওর সর্বত্র লেগেছে। ঠিক তেমন করে অরুন্ধতীকেও ঘরের মধ্যে আটকে রেখেছে, বাইরে বেরোতে দেবে না। কেন রে ভাই, কেন বেরোতে দেবে না? আমরা বুঝতে চাই ভারতবর্ষের আইনটা কি। তুমি এসেছো, এই যে অ্যারেস্ট করে নিয়ে গেলে, সঙ্গে আবার ওদের দুজনের ছেলেদেরও নিয়ে গেছে, তাই তো? ছেলেদেরও নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলেছে ছেড়ে দেবো, তোমার বাবাদের ছেড়ে দেবো। তারপর নিয়ে গিয়ে সই করিয়েছে। কিসের সই জিজ্ঞাসা করছি? কি হিসাবে সই করালেন? কোন অ্যারেস্ট ওয়ারেন্ট এনে ওদের দেখিয়েছেন যে ওদের